আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথমেটিক্স ক্লাস 9 এর চ্যাপ্টার 3 লগারিদমের লেকচার 3 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তো এর আগে আমি একটা বিষয়ের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। লেকচার নাম্বার 2 এ আমাদের ক্লাসের ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করাটা একদমই ঠিক হয় নাই। আমি ক্লাস নেওয়ার সময় কালারটা খুবই পারফেক্ট মনে হচ্ছিল, কিন্তু ইউটিউবে আপলোড দেওয়ার পরে আমি খেয়াল করছি যে লেখাগুলো বুঝতে হয়তো একটু কষ্ট হয়েছে। সো আশা করি আজকের ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে ভালো লাগবে। সো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমরা পেজ নাম্বার 70-র পেয়ার ওয়ার্কগুলো করব আজকে। সো প্রথমেই একটা কথা বলে নেই, সাধারণত পেয়ার ওয়ার্ক অথবা ডু ইট ইউর সেলফ বইয়ের এই অংশগুলো আমাদের কাছে ইরেলেভেন্ট মনে হয়, বেশি একটা ইম্পর্টেন্ট মনে হয় না। বাট এখানে পেয়ার ওয়ার্কে যে ম্যাথগুলো দিছে এগুলো তোমার চ্যাপ্টারের কনসেপ্টের সাথে খুবই রিলেভেন্ট। সো এগুলো করলে তোমার একটা বেশ ভালো একটা প্র্যাকটিস হবে। সো এই জন্যই পেয়ার ওয়ার্কগুলো করা। সো এই জন্য আমি ডিসাইড করছি যে পেয়ার ওয়ার্কগুলোও করা উচিত। তো পেয়ার ওয়ার্ক 1 এখানে বলছে এখানে বলছে লগারিদম বেজ এ বেজ এ ভিতরে √140 এবং নিচে 2√30, এর সাথে আরও প্লাস লগারিদম বেজ এ ভিতরে 3√12 এবং নিচে 2√27 প্লাস লগারিদম বেজ এ কিউব √b² এবং নিচে b√a²। সো প্রথমে আমরা যে জিনিসটা লক্ষ্য করব, এখানে তিনোটা লগারিদমের বেজ এ দিছে। সো এই তিনটা লগারিদমকে অ্যাডিশন করে একটা লগারিদমে আনা সম্ভব। সো প্রথমে আমরা সেই জিনিসটাই করব। সো তিনোটাকে আমরা একসাথে কাউন্ট করব। সো প্রথমেই চলো তিনোটাকে একসাথে করি। লগারিদম এ বেস, এখন ভিতরে √140 ইন্টু 3√12 ইন্টু এ কিউব, এখানে √b² বলছে, যেটা কি না বি বুঝায় আলটিমেটলি, এবং নিচে 2√30 ইন্টু 2√27 ইন্টু বি, এখানেও √a² বলছে, যেটার মানে এ। সো কনসেপ্টের প্রথম ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করছিলাম যে লগারিদমে কি কি করা যায়, কনসেপ্টগুলো কি। সো সেখানে আমরা দেখাইছিলাম যে তোমার লগারিদমের অ্যাডিশন সাবট্রাকশন কিভাবে হয়। সো সেই ফর্মুলা থেকে আসলে আমরা লগারিদমের অ্যাডিশন করছি। সো সো এখন এখন আমাদের বেসিক্যালি এই ভিতরের ভ্যালুগুলোকে কাটাকাটি করতে হবে। সো প্রথমে আমরা অ্যালফাবেট দিয়ে দিছি, এই অ্যালফাবেটগুলোকে আগে দেখি কি করা যায়। সো এখানে তোমার বি এবং বি কাটা যাচ্ছে, এবং এ কিউব ডিভাইড এখানে a² থাকে। সো শুরুতেই আমরা এই a² আলাদা করে নিই, a² ইন্টু, এবার নাম্বার নিয়ে আমরা জাস্ট, এরপরে আমরা নাম্বার সিম্পলিফাই করব। সো সো এখানে √140-র ভিতরে একটা √10 আছে, মানে এটাকে তুমি চাইলে √14 ইন্টু √10 লিখতে পারো। দেন √30কেও এভাবে সিমিলারলি √3 ইন্টু √10 লেখা যায়। সো এই হিসাবে আমি এখান থেকে উপরে নিচে √10 কেটে ফেলবো। সো আমি বাড়তি লাইন লিখতেছি না, আমি সরাসরি √10গুলোকে কেটে দিব। সো বেসিক্যালি তোমার এখানে √14, উপর থেকে √14
আর নিচ থেকে √3 বাকি থাকতেছে। সো এরপরে তুমি যদি দেখো নিচে, আচ্ছা উপর থেকে আগে শেষ করি। উপরে আমাদের বাকি আছে এখানে 3, সো 3 লিখলাম ইন্টু √12কে সাইড নোট দিয়ে দেখাই। √12কে চাইলে √4 × 3 লেখা যায়। এটা লেখার মেইন উদ্দেশ্যই হইল এই √4কে আমরা চাইলে বাহিরে 2 আকারে আনতে পারি, কারণ √4 = 2 হয়। সো এই √12 আলটিমেটলি যেই ভ্যালুটা আসে সেটা হলো 2√3। সো চলো এখানে 2√3 লিখে দিই। এবং নিচে কি কি আছে দেখো, নিচে আমাদের এখানে 2 × √3 × 2 আছে ইন্টু √27। সো এই 2 একসাথে আনো, 4 ইন্টু এই √3 আমরা আগেই লিখছি, এখানে √27। এখন এই সেকেন্ড লাইন থেকে দেখো, সেকেন্ড লাইন থেকে এখানে আমরা এই 2 এবং 4 কাটাকাটি করে নিচে 2 আনতে পারি। সো পরের লাইনে আসো, স্কোয়ার ইন্টু আমরা এখানে এই 2/4, সো এখানে √14 ইন্টু, সো প্রথমে আসো এই 3/√3, সো এই 3 অবশ্যই এটা √3 হোল স্কোয়ার। সো উপর নিচ থেকে √3 কাটাকাটি করলে উপরে একটা √3 বাকি থাকে ইন্টু এই উপরে, এখন উপরে 2 আছে এবং নিচে 4 আছে, সো 2/4, নিচে একটা 2 থাকে। সো আমরা এটা নিয়ে ডিল করছি, সো আমরা এই 3 নিয়ে ডিল করছি, এই √3 এবং √3, এবং এই 2 এবং 4 নিয়েও ডিল করছি। √14কে আমরা √14ই রাখছি। সো এখানে এখন বাকি আছে উপরে √3 এবং নিচে √27। সো পরের লাইনে আসো, লগারিদম এ, এখানে আমাদের এ স্কোয়ার। এবার এই সেকেন্ড লাইনে খেয়াল করো, আমাদের এখানে √14, চলো √14 লিখি ইন্টু এখানে উপরে √3, নিচেও √3 আছে, কাটাকাটি করি, কাটাকাটি, এবং উপরে 2 এবং নিচে 4 আছে, সো 2/4, নিচে একটা 2 আসে। এখন আমরা এই 2 সো এখানে, সো নিচে √27, সো √27কে কি লেখা যায়, √27কে চাইলে √9 × 3 লেখা যায়। সো অবশ্যই বুঝতে পারতেছো, এখন এই √9কে চাইলে আমরা 3 লিখতে পারি, সেটা আলটিমেটলি 3√3 আসতেছে। সো √27 ভ্যালু 3√3 আসতেছে। সো সো আমাদের এখানে এখন 3√3 এবং উপরে আমাদের এখানে 3 বাকি ছিল। সো বেসিক্যালি আমরা এই লাইনেই আসতেছে। সো এখানেও দেখতেছো এই 3 কিন্তু কাটাকাটি যায়, সো 3 আমরা কাটাকাটি করলাম। সো নেক্সট লাইনে, সো চলো নেক্সট লাইনে আমাদের এখানে লগারিদম বেজ এ স্কোয়ার ইন্টু উপরে আমাদের √14 ছিল, এটাকে আমরা √7 × 2 লিখব, এবং উপরে আর কিছু ছিল না, এবং আমাদের নিচে ছিল 2 × √3। সো এখানেও আমরা এই উপরে √2 এবং নিচে 2 এই দুটা কাটাকাটি করতে পারি। সো আমাদের ফাইনালি যে জিনিসটা দাঁড়াইতেছে সেটা হলো উপরে √7 আর নিচে √2 × √3, মানে √6। সো এই পুরো লগারিদমের মেন সিম্পলিফাইড অ্যান্সার হবে স্কোয়ার ইন্টু √7 /√6। সো পেয়ার ওয়ার্ক 2, এখানে আমাদের আছে লগারিদম
সো পেয়ার ওয়ার্ক 2, এখানে আমাদের আছে 2 ইন্টু লগারিদম 10 বেস 3 প্লাস 3 ইন্টু লগারিদম 10 বেস 4 প্লাস 2 ইন্টু লগারিদম 10 বেস 5। সো এই লগারিদমের এক্সাম্পলটা খুবই সিম্পল, এরকম এক্সাম্পল আমরা আগেও করে আসছি, তাও আবার করে দিই। চলো আবার আমরা করব। চলো, এখানে আমরা জানি যে লগারিদমের আগে কোনো নাম্বার মাল্টিপ্লিকেশনে থাকলে সেটাকে ভিতরে আনা যায়। সো সেক্ষেত্রে এই লগারিদমকে এভাবেও লেখা যায় যে লগারিদম বেস 10 ভিতরে 3 স্কোয়ার প্লাস লগারিদম বেস 10 এখানে 4 কিউব হবে, এই 3 এই 4-এর উপরে চলে যাবে, প্লাস এখানে আমাদের লগারিদম বেস 10 এখানে 5-এর উপরে স্কোয়ার হবে। সো এখন যেহেতু আমাদের এই ক্ষেত্রেও তিনোটা লগারিদমের বেস সেম, সো আমরা এই তিনটা লগারিদমকে অ্যাডিশন করে ফেলবো। সেখানে লগারিদম বেস 10 আমাদের এই 3 স্কোয়ার ইন্টু 4 কিউব ইন্টু 5 স্কোয়ার একসাথে চলে আসবে। এখন ভিতরের এই ভ্যালু, এই তিনোটার ভ্যালু ক্যালকুলেট করে ফেললে আমাদের ম্যাথ কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 9 ইন্টু 4 কিউব মানে 64 ইন্টু 5 স্কোয়ার মানে 25। সো এটার ভ্যালু হবে লগারিদম বেস 10। সো আমাদের এখানে লগারিদম বেস 10 ভিতরে এই তিনোটা ভ্যালু মাল্টিপ্লাই করলে আসতেছে 14,400। সো অনেক বিশাল ভ্যালু আসলে ভয় পাওয়ার দরকার নেই, তোমার কোয়েশ্চেনে যেটা দিছে অ্যান্সার ওই হিসেবেই হবে। সো